যারা চেয়েছিল ওনার কণ্ঠকে স্তব্ধ করে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দেবে, যারা চেয়েছিল ওনাকে শাহাদাত করার মাধ্যমে বাংলার জমিন থেকে কোরআন উঠে যাবে, কোরআনের রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোনো ধ্বনি প্রতিধ্বনিত হবে না, তারা বোকার স্বর্গে বাস করেছিল। আজকে সেটি প্রমাণ হয়েছে। আগে শুধুমাত্র একজন সাইদি ছিলেন, এখন সেই সাইদি পাগল লক্ষ লক্ষ তৌহিদি জনতা তাদের কণ্ঠে, তাদের বিবেকে, শয়নে, স্বপনে, চিন্তা চেতনায়, নিঃশ্বাসে বিশ্বাসে ওই মৌলানা সাইদির ধ্বনি প্রতিধ্বনিত হয়। তার প্রতি ভালোবাসা, মোহাব্বত, স্বাক্ষর তাদের চোখে মুখে এখনো প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই। এবং তিনি কেবল একজন সাইদি ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বক্তা যদি তার কাছে থাকে সাইদি সাহেবের টুপি, যদি তার কাছে থাকে সাইদি সাহেবের জুব্বা, যদি তার কাছে থাকে সাইদি সাহেবের সেই বাকরীতি, বাক্যালঙ্কারের সৌন্দর্য, গাঁথনি, লালিত্য, ছান্দিক নৈপুণতা, যদি সেই বক্তার কাছে থাকে অগ্নিঝরা বক্তব্য, যেই সাইদি সাহেবের সেই নীলা কণ্ঠের অনুসরণ অনুকরণ যার মধ্যে থাকে, এইরকম একজন দুজন নয়, শত শত দায়ী বাংলাদেশে আজ প্রতিষ্ঠিত উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যিনি আমাদের এখানে প্রধান অতিথি হয়ে আসবেন মাত্র 8 দিন পর, মাত্র বয়স এখনো 40ও হয়নি। হযরত মাওলানা সাইদির যারা মনে করেছিল তিনি চলে গেলে তাফসীর অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে, এই সে তরুণ মুফাসসিরে কোরআন যার মধ্যে হযরত মাওলানা সাইদি সাহেবকে দেখতে পায় জনগণ, যার মাহফিলে লক্ষ লক্ষ প্রায় 20 লক্ষাধিক মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেখানে অপেক্ষায় থাকে। সেজন্য কোরআনে পাকের আরেকটি আয়াত আমাদের সামনে, আমাদের ঈমান আরো মজবুত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার। পৃথিবীর সমস্ত মানুষ আকাশের সূর্যের দিকে হাজারো ফুৎকার দিয়ে সূর্য নিবানো যেভাবে সম্ভব নয়, আমার ইসলামের আলোক পত্রিকাকে নিভিয়ে দেওয়া অসম্ভব। সেটি আবার প্রমাণিত হলো। আল্লাহ তাআলা বলছেন, কালিমাতুল্লাযীনা কাফারুস সুফলা, ইসলাম বিরোধী শক্তি যত শক্তিশালী আপাত দৃষ্টিতে মনে হয়, যদিও তাদের স্লোগান খুবই লোভনীয় হয়, যদিও তাদের চাকচিক্য থাকে, কিন্তু সেটি অবশ্যই আল্লাহ তাআলা বলছেন এর পরাজয় অবশ্যম্ভাবী। আর ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ তাআলার কালিমা সেটি উড্ডীন হবে, পথ পথ করে উড়বে, একে পদানত করা সম্ভব। যাই হোক, আমরা আর সেদিকে যাচ্ছি না। আমরা শুধু হযরত মাওলানা, তিনি এমনই এক ব্যক্তিত্ব ছিলেন। আজকে আমরা যারা আল আজহারে পড়তে যায়, সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায়, কিংস সাউথ ইউনিভার্সিটিতে পড়তে যায়, সেখানে দাওয়া বিভাগে অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়। আমরা হযরত মাওলানার সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আল আজহারের ছাত্র শিক্ষক ছিল, সবাই হুজুরকে সংবর্ধনার এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে আমাকে আজ থেকে প্রায় 20 বছর আগে, তার মানে আমার বয়স ছিল প্রায় 30 থেকে 32, সেখানে বলা হলো কিছু বলার জন্য। তো হযরত মাওলানার সামনে কেউ কিছু বলবে, এটা তো অসম্ভব। আমরা এই মাহফিলে দেখেছি অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদ যাদের জন্য হাজার লক্ষ মানুষ অপেক্ষা করত, কিন্তু এই মাহফিলে হযরত মাওলানা যখন আসতেন, তিনি যত বড় স্বনামধন্য হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, হযরত মাওলানার পদধূলি শুনলেই সবাই একসঙ্গে দাঁড়িয়ে যেত, আর কারো আজ শুনতে চায় না, হুজুর আপনার বয়ান আমরা শুনতে চাই, সুবহানাল্লাহ। তো ওনার সামনে কি বক্তৃতা রাখা হবে? তখন আমি বুদ্ধি করে বললাম, আমি আল আজহারের ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে বললাম যে ভাইয়েরা, 1000 মাইল দূরে আমরা আফ্রিকায় এই মিশরে পড়তে আসি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে যাই, কিংস সাউথ ইউনিভার্সিটিতে যাই, যেই সাবজেক্টগুলো মাত্র আমরা এখন পড়ছি আধুনিক সাবজেক্ট হিসেবে, আর এই আধুনিক সাবজেক্টগুলো মানাহিজুদ দাওয়া, দাওয়া কার্যক্রম কীভাবে হবে, ইলমুদ দাওয়া, সায়েন্সেস অফ দাওয়া কীভাবে হবে,
আসারিবুদ দাওয়াত, দাওয়াতি কার্যক্রমের রূপরেখা কি হবে, কোরআনের তাফসীরের আধুনিক ধারাসমূহ কিভাবে হবে, এগুলো এখন আল আজহারে পড়ানো হয়, কিংস সাউথ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বড় বড় উন্নত ইসলামী রাষ্ট্রে পড়ানো হয়। আমি বললাম এই সাবজেক্টগুলো আমরা পড়ে আসছি হজরত মৌলানা সাঈদী সাহেবের কাছে আজ থেকে 30 বছর আগে, 1980 সাল থেকে ওই কলেজিয়েট ময়দান থেকে প্যারেড গ্রাউন্ডে এই সাবজেক্টগুলোই তিনি পড়েছেন প্রায় 50 থেকে 60 বছর। সুবহানাল্লাহ। সেটা কি, যদি আমার বিষয়ের দিকে আমাকে যেতে হবে, সেটি হলো কোরআনুল কারীমের তাফসীরের বিভিন্ন স্টাইল। একটি হলো কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। আমরা হযরত মাওলানা, তিনি বাংলাদেশে একটা, সারা পৃথিবীতে তাফসীরের একটি বিশেষ ধারা তিনি সেটি প্রবর্তন করেছিলেন। সেটা হচ্ছে, আগে আমরা ওয়াজে শুনতাম কেবল উর্দু কবিতা, ফার্সি কবিতা, সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর বিভিন্ন হাসি উদ্দীপক, ক্রন্দন উদ্দীপক বিভিন্ন কাহিনী। কিন্তু হযরত মাওলানা তিনি প্রবর্তন করেছিলেন আল কোরআনকে, কেবলমাত্র কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটা স্টাইল ছিল বিজ্ঞান ভিত্তিক কোরআনের তাফসীর। মহাকাশ ও কোরআন, সমুদ্র বিজ্ঞান ও কোরআন, মানব সৃষ্টি ও কোরআন, পরিবেশ ও কোরআন, এভাবে আধুনিক বিজ্ঞান ভিত্তিক তাফসীর, যেটাকে বলা হয় আত-তাফসীরুল ইলমি। এরপর তাঁর আরেকটা স্টাইল ছিল বিষয় ভিত্তিক তাফসীর, অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র, কোরআনে পাকের বিভিন্ন আয়াত দিয়ে তিনি সেখানে নিয়ে আসতেন। দারিদ্র্য বিমোচনের রূপরেখা কী হবে, কোরআনের মাধ্যমে সেখানে তিনি উপস্থাপন করতেন। নারীদের অধিকার, নারীদের ক্ষমতায়ন, শিশুদের অধিকার, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, এই সমস্ত বিষয়গুলো কোরআনে পাকের মাধ্যমে তিনি নিয়ে আসতেন। এটা তার অন্যতম স্টাইল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, সকলে বলি আমরা আমিন। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো ইজতিহাদ এবং ইখতিলাফ। এই বিষয়টা, এটি আসলে আমাদের শ্রদ্ধেয় আসাদুজায়ে কেরাম, তারা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়, এবং ফিক বিভাগ থেকে শুরু করে কামিলে উচ্চ শিক্ষায় এই সাবজেক্টটি সেখানে আলোচ্য বিষয়। তো এটি এখানে সাধারণভাবে উপস্থাপন করা। আবারও আমরা হযরত মাওলানার কাছে আমরা যাচ্ছি। ওনার আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল, সেটি হলো যে ব্যক্তি যে কোনো বিষয় 3 ঘন্টায়ও যে উপস্থাপন করতে পারবে না, মাত্র 5 মিনিটেতে সেই কথা উপস্থাপন করতে পারতেন। সুবহানাল্লাহ। অনেক জটিল কথাকে, কঠিন কথাকে অত্যন্ত সহজ করে বলতে পারতেন। এটা আর একটা অনন্য বৈশিষ্ট্য ছিল ওনার। যেমন একটু উদাহরণ, তিনি বললেন যাকাত আর সুদ কি। হযরত মাওলানা বলতেন, গরিব থেকে নাও, ধনীদেরকে দাও সুদ, ধনী থেকে নাও, গরিবদেরকে দাও, সেটা হলো যাকাত। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটি বলতেন যে সহজ বিষয় সহজ করে উপস্থাপন করা তত সহজ নয়। তারপর আমরা চেষ্টা করব এই ইজতিহাদ এবং ইখতিলাফ, এটা কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। এরপর আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা জানি ইজতিহাদ মানে কি? ইজতিহাদ এবং জিহাদ দুটি ভিন্ন ভিন্ন শব্দ হলেও এর মূল ধাতু, মূল অক্ষর কিন্তু একটাই, সেটা হলো জিম হা দাল, অর্থাৎ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, সর্বোচ্চ প্রয়াস। জিহাদ মানে হলো শব্দের আবেদানিক অর্থ সর্বাত্মক প্রয়াস, আবার ইজতিহাদ শব্দের মূল ধাতুও হলো সর্বাত্মক প্রয়াস। তার মানে কি? এর মানে হলো ইজতিহাদ হলো দ্বীনকে জানা, দ্বীনের বৈশিষ্ট্য, ইসলামের বৈশিষ্ট্য, সেটির বাস্তবতা, সেটির সম্পর্কে জানা, এটি হলো ইজতিহাদ। আর জিহাদ হলো এই দ্বীনকে সংরক্ষণ করার সর্বাত্মক প্রচেষ্টা, প্রতিরক্ষা কৌশল, সেটি হচ্ছে জিহাদ। তো এই যে ইজতিহাদ মানে হলো গবেষণা, ইজতিহাদ মানে হলো কোরআন ও হাদিসের আলোকে আধুনিক যে সমস্ত সমস্যা, সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে বুদ্ধিভিত্তিক সর্বোচ্চ প্রয়াস, চেষ্টার মাধ্যমে সেগুলোর সমাধান, এটি হচ্ছে ইজতিহাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অনেকে আমরা বলে থাকি যে ইজতিহাদের এখন প্রয়োজন নেই, ইজতিহাদের তালা বন্ধ হয়েছে, এই কথা সঠিক নয়। কারণ
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আতিল হিকমা, আয় আল্লাহ আমার এই চাচাতো ভাইকে তুমি হিকমত দাও, জ্ঞান দাও, ওয়াল্লিমহু তাউইল, এবং কোরআনে পাকের ব্যাখ্যা দেওয়ার সেই যোগ্যতা, সেই মেধা, দক্ষতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা তাকে তুমি দান করো। ওয়াফাক্কিহু ফিদ্দীন, এবং দ্বীনের যাতে যুগোপযোগী, যাতে সন্দেহ সংশয় আসলে পরে সেটি দূরীভূত করতে পারে, যাতে কঠিন কথাকে সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে বিভিন্ন ঘটনার মূল্যায়নে পর্যবেক্ষণ দিতে পারে, যাতে বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, সংকটের নিরসন হতে পারে, সেই ধরনের প্রজ্ঞা এবং দূরদর্শিতা তুমি তাকে দান করো। আর ইসলাম হলো সেই জ্ঞানের ধর্ম, জড়তার ধর্ম নয়, মূর্খতার ধর্ম নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে পাকের সর্বপ্রথম আয়াতটি কি? ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। না জেনে কোনো কথা বলার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আসছে কোরআনে। আপনি গবেষক হবেন, যা মনে ইচ্ছে তা বলবেন, সেটি হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। আন্দাজ অনুমানের উপর কোনো কথা বলা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আন্দাজ অনুমান, মন মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা দিয়ে কোনো সমস্যার সমাধানে, কোনো প্রশ্নের উত্তরে আন্দাজের উপর তুমি কথা বলবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে একজন গবেষক তার জ্ঞান বুদ্ধি আকল বিবেক সত্যকে অনুসন্ধানে যাতে সে ব্যবহার করে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমে বলেছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী তুমি আমার বিভিন্ন নিদর্শনসমূহ গবেষণা করো এবং সেখান থেকে প্রকৃত রহস্য উদ্ধার করার, অনুসন্ধান করার সর্বাত্মক প্রচেষ্টা তুমি করো। এবং এই জ্ঞান সেটি একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে, প্রত্যেকেই তো মুস্তাহিদ হতে পারে না। প্রত্যেকেই নতুন নতুন কোনো সমস্যা কোরআন ও হাদিসের আলোকে যথার্থ মূল্যায়নমূলক বক্তব্য দেওয়া সেটি সম্ভব নয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ফাসআল বিহি খাবীরা, এ ব্যাপারে যে এক্সপার্ট, যে বিশেষজ্ঞ, তার কথায় তাকেই তোমরা জিজ্ঞেস করো এবং তার মতামতকেই তোমরা প্রাধান্য দাও। কারণ কি? ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, একজন অভিজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে, কোনো সিদ্ধান্ত দিতে পারবে, একজন অনভিজ্ঞ এবং যার অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, সে এই বিষয়ে কথা বলতে পারবে না। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে বান্দা আমি তোমাকে চক্ষু দিলাম, কান দিলাম, বিবেক দিলাম, কেন? এই চক্ষু দিয়ে দেখে জ্ঞান অর্জন করতে হবে, এই কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এবং যা দেখে জ্ঞান অর্জন করবে, শুনে যা জ্ঞান অর্জন করবে, এর উপর বসে থাকলে হবে না। তুমি যেহেতু গবেষক, তোমার গবেষণাকে বৃদ্ধি করতে হবে, সেই জন্য তোমার অন্তঃকরণ, তোমার হৃদয়, তোমার বিবেক যা দিয়েছি সেটিকে ব্যবহার করতে হবে। আর এটিকে যারা ব্যবহার করে না, আল্লাহ তাআলা বলছে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য বড় নেয়ামত। এই নেয়ামত যে ব্যবহার করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গবেষকদের, মুজতাহিদদের যাতে কান, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, দূরদর্শিতা সত্য অনুসন্ধানে যারা ব্যবহার করে না, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাতের যে সম্মান এবং মর্যাদা, সেটা থেকে খারিজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা হচ্ছে এমন শ্রেণীর কিছু লোক আছে, লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে দেখে মহাসত্যকে জানার চেষ্টা করে না। লাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের কান আছে ঠিকই, আজে বাজে সে শোনে, কিন্তু এই কান দিয়ে
মহাসত্যকে জানার জন্য কানকে ব্যবহার করে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এবং তাকে যে বিবেক দিলাম, যা দেখলো যা শুনলো এটা সঠিক কিনা, বা এটিকে বিকশিত করার জন্যে, এটাকে উৎকর্ষ সাধনের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করলো না, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা কে বলেছে সে সৃষ্টির সেরা, এ তো একটা জীব জন্তু। সুতরাং এই ইজতিহাদ বা গবেষণা এটি দুই প্রকার। একটি হচ্ছে ইজতিহাদ ফিমা খালাকাল্লাহ, আরেকটা হচ্ছে আল ইজতিহাদ ফিমা শারা আল্লাহ। এই গবেষণা বা ইজতিহাদ দুই প্রকার। একটি হলো ফিকহুল কওন, আরেকটি হচ্ছে ফিকহুল দ্বীন। ফিকহুল কওন মানে আমরা শুধুমাত্র ফিকহুল দ্বীন বা শরিয়াকে শুধুমাত্র এটিকে ফিক হিসেবে গ্রহণ করি, কিন্তু আমরা কোরআনে পাকে দেখতে পাচ্ছি যে ফিকহুল কওন, আল্লাহ তাআলা শুধুমাত্র ওযু নিয়ে আমরা গবেষণা করব, তায়াম্মুম নিয়েই কেবল গবেষণা করব, কিভাবে হজ ফরজ যাকাত এগুলো নিয়ে গবেষণা করব, শুধু তাই নয়, এই মহাবিশ্ব বিশাল এই শ্রেষ্ঠ রাজ্য এগুলো আমাদেরকে গবেষণা করার জন্যে, আমাদের চক্ষু কান আমাদের জ্ঞান গবেষণা সেদিকেও করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে সে কথা বলেছেন, ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যে হে মানুষ, এই পৃথিবী অসংখ্য নিদর্শন এখানে আছে যা তোমার গবেষণার, চিন্তার এবং নিদর্শন গ্রহণের অনেক উপজীব্য এখানে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, হে মানুষ তুমি গবেষণা করে দেখো রাত কিভাবে হয়, দিন কিভাবে হয়, আবহাওয়ার পরিবর্তন কিভাবে, কোথাও ঠান্ডা কোথাও গরম, কিভাবে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, মহাসমুদ্রে একটা জাহাজ বিপ্রাচ্য নগণ্য কিভাবে সেটি ভেসে বেড়ায়, এবং ওয়াদ-দাওয়াব, এই পৃথিবীতে অসংখ্য প্রকারের যে প্রাণী, সেই প্রাণী জগৎ জড়জগৎ এগুলো নিয়ে তুমি গবেষণা করো, এবং এখানে তোমার চিন্তার খোরাক রয়েছে।